বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মুনাফিকুনের আয়াত 9 যাওয়ার আগে আয়াত 8 এর ব্যাপারে আমরা আরো কিছু কথা বলবো। আরো কিছু জিনিস আমরা একটু দেখবো, তারপরে হচ্ছে আয়াত 9 এর দিকে আমরা যাবো ইনশাআল্লাহ। তো এখানে আয়াতটা যেটা আমাদের ছিল সেটার ইয়াকুলুনা লা ইর রাজানা, তো আমাদের একটা ফেয়াল ছিল রজানা। রজানা ফেয়ালটার ব্যাপারে আমরা একটু কথা বলবো। যে রজানা ছিল আমাদের আহ দরাবা ইয়াদ্রিবু ফ্যামিলি, রজা ইয়ারজিও এটা ছিল আপনার দরাবা ইয়াদ্রিবু ফ্যামিলি। তো রজা ইয়ারজিও আসলে আপনার লাজিম এবং মুতাআদ্দি দুই ভাবেই কাজ করতে পারে। ঠিক আছে, রজা ইয়ারজিও যেই ফেয়ালটা সেটা লাজিম এবং মুতাআদ্দি দুই ভাবেই ফাংশন করতে পারে। তো যদি এটা আপনার লাজিম হিসেবে ফাংশন করে, সেক্ষেত্রে আপনার এটার অর্থটা হচ্ছে ফেরত যাওয়া, অর্থাৎ নিজে কোথাও ফেরত যাওয়া, ফিরে যাওয়া। ঠিক আছে, যদি রজা ইয়ারজিউ ফেরত যাওয়া অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে, ফেরত যাওয়া যখন আমি বলছি তখনই আসলে বোঝা যায় যে এটা হচ্ছে লাজিম, অর্থাৎ নিজে কোথাও ফিরে যাওয়া। তো সেটা হচ্ছে আপনার লাজিম হবে। যদি ফেরত যাওয়া অর্থে ব্যবহৃত হয় সেটা হবে লাজিম। আর যদি রজা ইয়ারজিউ এটা যদি মুতাআদ্দি হিসেবে ফাংশন করে, সেক্ষেত্রে এটার অর্থ হবে হচ্ছে ফেরত দেয়া, অর্থাৎ কোনো কিছু কাউকে ফিরিয়ে দেয়া। ঠিক আছে, তো দেখেন আমি এটার দুইটা উদাহরণ নিয়েছি। যে আমি বলতে পারি আমি ফেরত গিয়েছি বা আমি ফিরেছি, আমি ফেরত গিয়েছি বা আমি ফিরেছি। তো আমি যদি রজাআতু বলি, সেটার অর্থ হতে পারে আমি ফেরত গিয়েছি। তো যদি রজাআতু অর্থ আমি এটা বুঝাই যে আমি ফেরত গিয়েছি, সেক্ষেত্রে রজাআতু হচ্ছে এখানে আপনার লাজিম। ঠিক আছে, কারণ আপনি বলতে পারবেন না যে আমি ফেরত গিয়েছি কাউকে বা আমি ফেরত গিয়েছি কোনো কিছু, অর্থাৎ আপনি মাফউল বিহি যোগ করতে পারছেন না। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে লাজিম। আবার আমি যদি বলি আমি বইটি ফেরত দিয়েছি, এক্ষেত্রেও আমি যদি এটার আরবিটা বলি, এটা হবে হচ্ছে রজাআতু আল কিতাবা। দেখেন এখানে আল কিতাবা হচ্ছে মাফউল বিহি, নাসব অবস্থায় আছে, এবং এটা কিন্তু অর্থটা হচ্ছে আমি বইটি ফেরত দিয়েছি, আমি কিছু একটা ফেরত দিয়েছি। তার মানে এটা এখানে রজাআতু যে ফেয়ালটা এটা কিন্তু মুতাআদ্দি হিসেবে ফাংশন করছে। ঠিক আছে, তো এখানে আয়াতে আমরা যেটা দেখতে পাচ্ছি ইয়াকুলুনা লা ইরজানা, এখানে লা ইরজানা, তো রজানা এখানে হচ্ছে লাজিম হিসেবে ব্যবহৃত হয়েছে, আল্লাহ ব্যবহার করেছেন লাজিম হিসেবে, অর্থাৎ এখানে আপনার মাফউল বিহি নাই। তো এটা আমরা আসলে কিভাবে বুঝবো যে আপনার রজা ইয়ারজিও এটা কি লাজিম হিসেবে ব্যবহার হচ্ছে নাকি মুতাআদ্দি হিসেবে ব্যবহার হচ্ছে? এটা বুঝবো হচ্ছে আমরা যদি কোনো মাফউল বিহি পাই এটার সাথে, বা কনটেক্সট দেখে সব মিলিয়ে এটা আমরা খুব ইজিলি এটা ফিগার আউট করতে পারবো যে এটা কি লাজিম নাকি মুতাআদ্দি। তো কোরআন থেকে মুতাআদ্দির একটা উদাহরণ হচ্ছে, যেটা হচ্ছে সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন যে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। তো দেখেন এই যে তারজিউনাহা, হাটা কিন্তু এখানে মাফউল বিহি, সংযুক্ত সর্বনাম হাটা হচ্ছে এখানে মাফউল বিহি। তো তারজিউনা এটা হচ্ছে রজা ইয়ারজিও, ইয়ারজিও থেকে তারজিউনা। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে আহ তোমরা আহ ফেরত নাও, তোমরা ফেরত নাও। ঠিক আছে, তোমরা ফেরত নাও। এটি বলতে হচ্ছে তাদের আপনার ওই রুহটাকে বোঝানো হচ্ছে, মৃত্যুর সময় যখন এটা বের হয়ে যায়। তো আল্লাহ বলছেন যে তোমরা যদি পারো এটাকে ফেরত নাও না কেন তাহলে। তো তার মানে কি কি আলোচনা করছি আমরা, যে রজা ইয়ারজিউ ফি'লটা লাজিম এবং মুতাআদ্দি দুইভাবেই ফাংশন করতে পারে। যেটা কোরআন থেকে দুইটা উদাহরণ আমরা দেখলাম। তো সূরা মুনাফিকুনে যেটা আমরা দেখছি আয়াত 8-এ, রজা আনা এখানে এটা লাজিম হিসেবে ফাংশন করছে। আর মুতাআদ্দির একটা উদাহরণ হতে পারে এই সূরা ওয়াকিয়ার এই আয়াতটা, তার জিওনা হা। ঠিক আছে, তো এখানে মাফুল বিহি যেটা বা মাফুল বিহি দেখে আমরা আহ বুঝতে পারি যে এটা হচ্ছে আপনার মুতাআদ্দি হিসেবে কাজ করছে। ঠিক আছে, এই একটা। আর এখানে আমাদের তারপরে যেটা ছিল যে ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজু, আল আ'আজু এই শব্দটা নিয়ে আমরা খুব
ডিটেলে তেমন কথা বলি নাই। আজু কিন্তু আপনার একটা কম্পারেটিভ, তুলনামূলক একটা শব্দ, তুলনা করার একটা শব্দ। তো আমরা যদি আমাদের কম্পারেটিভ গুলা একটু ছোট করে রিভিউ করি, এরপরে আরজুটা কিভাবে গঠন হচ্ছে সেটা যদি আমরা একটু দেখি, দেখেন। তো আমরা দেখেছিলাম যে আহসানু, আহসানু হচ্ছে আপনার কম্পারেটিভ, কম্পারেটিভ। কিন্তু যখন আপনি এটার সাথে আলিফ লাম লাগাচ্ছেন সেটা হচ্ছে আপনার সুপারলেটিভ হয়ে যায়, ম্যাসকিউলিন। ঠিক আছে, আহসানু আপনার কম্পারেটিভ হিসেবে আছে, এবং এটা ম্যাসকুলিন ফেমিনিন দুইজনের ক্ষেত্রেই ব্যবহার করা যায়। কিন্তু সুপারলেটিভে গেলে আবার ম্যাসকুলিন আর হচ্ছে ফেমিনিনটা আলাদা হয়ে যায়। তো ম্যাসকুলিনটার সাথে শুধু আলিফ লাম যোগ করলেই সেটা ম্যাসকুলিন সুপারলেটিভ হয়ে যায়, অর্থাৎ সবচেয়ে ভালো যেটা বোঝায় বা অধিকতম। তো আহসানু, এটার সুপারলেটিভ হয়ে যাবে হচ্ছে আল আহসানু। তো আহসানু মানে হচ্ছে অধিকতর ভালো বা বেটার, আর আল আহসানু মানে হচ্ছে সবচেয়ে ভালো বা হচ্ছে দ্য বেস্ট। ঠিক আছে, দ্য বেস্ট। এবং এরা হচ্ছে ম্যাসকুলিন, আল আহসানু ম্যাসকুলিন। তারপরে আমি বলতে পারি আকবারু মানে হচ্ছে বৃহত্তর, আর এটার সাথে আলিফ লাম দিলে সুপারলেটিভ করলে হয় হচ্ছে আল আকবারু মানে হচ্ছে বৃহত্তম। সেরকমই আরেকটা আমরা দেখতে পারি আকবাহু, আকবাহু মানে হচ্ছে কুৎসিততর। ঠিক আছে, বা অধিকতর কুৎসিত। আল, আর আমি যদি বলি আল আকবাহু মানে হচ্ছে কুৎসিততম বা সবচেয়ে বেশি বিশ্রী বা সবচেয়ে বেশি কুৎসিত। এখন সেই হিসেবে, অর্থাৎ এই প্যাটার্ন হিসেবে চিন্তা করলে আমাদের প্যাটার্নটা ছিল হচ্ছে আপনার এরকম, হামজা আলিফ এর উপর একটা জবর থাকে, এরপরে হচ্ছে আপনার যেই তিনটা আপনার মূল হরফ বলতে পারেন, মূল হরফ প্রথমটার উপরে থাকে হচ্ছে একটা যজম, তারপরে আপনার থাকে হচ্ছে একটা ফাথা, জবর, এরপরে একটা আহ আহ, যদি রফা অবস্থায় থাকে সেক্ষেত্রে হয় হচ্ছে আপনার পেশ থাকে আর কি। তো প্যাটার্নটা হচ্ছে যে একটা হামজা আলিফ থাকবে শুরুতে, তারপরে আপনার মূল হরফ তিনটা থাকবে। যেমন এই আকবাহুর কথা যদি বলি, এখানে মূল হরফ তিনটা হচ্ছে কফ, বা আর হচ্ছে হা। এখন এই সেম প্যাটার্নে যদি আমি বসাতে চাই আপনার আইন, জা এবং জা, আইন, জা এবং জা, তাহলে হওয়ার কথা ছিল আপনার আজাজু, তাই না? কম্পারেটিভের প্যাটার্ন হিসেবে আগালে কিন্তু এটা দেখতে এরকম হওয়ার কথা ছিল, আজাজু, এটা হওয়ার কথা ছিল। কিন্তু এই যে আপনার আজাজু পাশাপাশি দুইটা একই হরফ, এটা আরবরা রাখে না। যার কারণে তারা কি করে যে তারা যেই দুইটা হরফ একই রকম দেখতে, সেই দুইটাকে একটা তাসদিদ দিয়ে একসাথে যুক্ত করে ফেলে। ঠিক আছে, তো তারা বলবে হচ্ছে এটা একসাথে যুক্ত করে, তারপরে তারা যেহেতু লাস্টে পেশ ছিল, শেষে পেশ ছিল বা দম্মা ছিল, সেটা দিবে। এখন এতটুকু করলে সমস্যা হচ্ছে যে এটা কি আপনি পড়তে পারছেন? দেখেন তো, এই শব্দটা পড়া যায়? না, জজমের পরে তাসদিদ কিন্তু পড়া যায় না, দুইটা এটা তো একটা করি। সমস্যা। যার কারণে আপনার ওই যে যেই জবরটাকে তাসদিদের কারণে আপনার গায়েব করে দেওয়া হয়েছে, সেটাকে বলা যায় যে আপনার একটা হরফ আগে নিয়ে আসা হয়, উঠিয়ে একটা হরফ আগে এনে বসিয়ে দেওয়া হয়। তো তারা বলে হচ্ছে আজ। ঠিক আছে, আযু। তো আযু মানে হচ্ছে আপনার অধিকতর সম্মানিত, এভাবে শব্দটা আসে, যেটা আমরা আহ, দেখেছি আয়াতে। এখন সেটা সুপারলেটিভে আমরা যাব। তো আযু মানে হচ্ছে অধিকতর সম্মানিত। এখন এটাকে যদি আমি সুপারলেটিভ করতে চাই ম্যাসকিউলিন, আমি বলবো আল আযু, যেটাই কিনা আয়াতে বলা হয়েছে, আল আযু। ঠিক আছে, আল আযু, লা ইউখরিজান্নাল আযু মিনহাল আদাল। তো আল আযু মানে হচ্ছে সবচেয়ে সম্মানিত। ঠিক আছে, আচ্ছা এখানে এখন পরবর্তী যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে এই আপনার আইন, জা এবং জা, এটার মধ্যে বা আযু শব্দটার মধ্যে আসলে তিনটা জিনিস ইনক্লুডেড অর্থের মধ্যে। অর্থের মধ্যে তিনটা ব্যাপার ইনক্লুডেড, কিন্তু আপনার যখন এটাকে আমরা অনুবাদ করি এটা বেশি ওয়ার্ডই হয়ে যায় বা অনেক বেশি শব্দ ব্যবহার করা লাগে, যার কারণে আমরা সিম্পলি অনুবাদ করেছি যে সবচেয়ে সম্মানিত হিসেবে। কিন্তু এই আরজু শব্দটার মধ্যে তিনটা কোয়ালিটি ইনক্লুডেড, তিনটা বৈশিষ্ট্য এই শব্দের মধ্যে আছে। আরবি একটা শব্দের মধ্যেই এই তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান। একটা হচ্ছে ক্ষমতা, অর্থাৎ আজু মানে হচ্ছে যাকে বলা হচ্ছে যে
আপনার ব্যক্তি বা যেই গ্রুপকে বলা হচ্ছে তাদের ক্ষমতা থাকবে, অর্থাৎ তার ক্ষমতা থাকবে, সম্মান থাকবে এবং হচ্ছে তার কর্তৃত্ব থাকবে। ঠিক আছে, পাওয়ার থাকবে, রেসপেক্ট থাকবে এবং হচ্ছে অথরিটি থাকবে। ঠিক আছে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার আমরা যদি প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো হয়তো অনেক সম্মান আছে, যেমন যে কোনো বয়স্ক মানুষকে কিন্তু আমরা সম্মান করি, কিন্তু হয়তো সে খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি, অর্থাৎ তার কিন্তু সেই অর্থে কোনো পাওয়ার নাই বা ক্ষমতা নেই। ঠিক আছে, কিন্তু তাকে সবাই সম্মান করে। তো হতে পারে যে একটা মানুষের বা কোনো একজন সত্তার বা মানুষের সম্মান আছে কিন্তু ক্ষমতা নেই। আবার উল্টাটা হতে পারে যে ধরেন কোনো একটা, ধরেন অথরিটি বা ধরেন গভর্নমেন্ট, তার ক্ষমতা আছে, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, তার ক্ষমতা আছে কিন্তু তাকে কেউ সম্মান করে না, তাকে কেউ পছন্দ করে না। ঠিক আছে, তো কিন্তু আযু যাকে বলা হয় বা যে গ্রুপকে বলা হয় তাদের ক্ষমতাও থাকবে, সম্মানও থাকবে এবং অথরিটিও থাকবে, কর্তৃত্বও থাকবে। ঠিক আছে, এই তিনটা কনসেপ্টই এই একটা ওয়ার্ড আযুর মধ্যে ইনক্লুডেড। এখন তারপরে এটার আযুর অপোজিটটা কি আসে, যেটা হচ্ছে আপনার, আপনার যদি আমি এখন আপনার এই কম্পারেটিভ এর যে প্যাটার্ন, সেখানে যদি দা, দাল, লাম আর লাম এই তিনটা যদি মূল হরফ বসাই তাহলে হওয়ার কথা ছিল আদলালু। ঠিক আছে, তো এখানেও একই রকম সমস্যা, পাশাপাশি দুইটা লাম তারা রাখবে না, যার কারণে তারা হচ্ছে এটাকে বলে আদাল্লু। ঠিক আছে, আদাল্লু বলতে। তো আদাল্লু হচ্ছে ঠিক আযুর অপোজিট, যেটার মানে হচ্ছে আপনার অধিকতর, অপদস্থ। এখন যদি এটাকে আমরা সুপারলেটিভে নিতে চাই, সবচেয়ে বেশি যেই শব্দ সেটাতে নিতে চাই, তাহলে আমরা বলবো আল আদাল্লু, আল আদাল্লু। ঠিক আছে, যেটার মানে হচ্ছে সবচেয়ে অপদস্থ। এবং যেই তিনটা কোয়ালিটি আপনার আল আযু বা আযু শব্দটার মধ্যে ইনক্লুডেড ছিল, সেই তিনটা কোয়ালিটির ঠিক অপোজিট তিনটা কোয়ালিটি হচ্ছে আপনার আল আদাল্লু বা আপনার আদাল্লু যে শব্দটা, সেই শব্দটার মধ্যে ইনক্লুডেড। তো ক্ষমতার অপোজিট হচ্ছে আপনার ক্ষমতাহীনতা, তো কোনো পাওয়ার না থাকা। সম্মানের অপোজিট হচ্ছে অপমান বা অপদস্থতা। আর কর্তৃত্বের অপোজিট হচ্ছে আপনার কোনো অথরিটি না থাকা বা কর্তৃত্বহীনতা। ঠিক আছে, তো এই আদাল্লু শব্দটার মধ্যে এই তিনটা কোয়ালিটি ইনক্লুডেড। ঠিক আছে, তো এই কয়েকটা কথা রয়ে গেছিল আগের আয়াতের ব্যাপারে, তো এগুলো আমরা দেখলাম। ঠিক আছে, এবার আমরা আয়াত 9-এ যেতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, আয়াত 9 হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আগে আমরা এই যিকরিল্লাহ পর্যন্ত দেখবো ইনশাল্লাহ। তো শুরুতেই, আয়াতের শুরুতেই আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো প্রথমে আমরা ইয়াটা নিয়ে একটু কথা বলি। ইয়া আমরা আগে দেখেছি, ইয়া হচ্ছে আপনার, ধরেন আমরা যদি কিছু উদাহরণ দিয়ে দেখি, এখানে কিছু উদাহরণ আমি রেখেছি কারণ এটা অনুবাদ কিভাবে করতে হবে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তো ধরেন আমি যদি বলি ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু মানে হচ্ছে আহ এই ছেলে। ঠিক আছে, তো এখানে এই শব্দটা আমি লাগাতে পারি কারণ এটা বাংলায় এভাবে আমরা কথা বলি, তাই আমি লাগিয়েছি। ঠিক আছে, ইয়া ওয়ালাদু আমরা শুধু ছেলেও বলতে পারি, কিন্তু আমরা বাংলায় নর্মালি এভাবে বলি যে এই ছেলে, এই ছেলে, এভাবে আমরা ডাকি যে এই ছেলে। তো এখন যদি ধরেন আমি বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তো এখানে কিন্তু আমি এই শব্দটা লাগাই নাই। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার অনুবাদে ও শব্দটা লাগায় অথবা হে শব্দটা লাগায়। ঠিক আছে, হে শব্দটা লাগায়, সাধারণত বাংলায় হে শব্দটা লাগায়, কিন্তু আসলে আহ বাংলায় আসলে আমরা যখন কাউকে ডাকি আমরা কিন্তু হে শব্দটা ব্যবহার করে কথা বলি না। ঠিক আছে, অনুবাদে পড়লেও আমরা কিন্তু হে শব্দটা ব্যবহার করে কথা বলি না। ধরেন আমি যদি এখন মারিয়াম নামে কোনো একটা মেয়েকে ডাকি, ইয়া মারিয়াম, আমি কিন্তু বলবো না হে মারিয়াম, আমি শুধু বলবো মারিয়াম, এভাবে ডাক। ঠিক আছে, তো আল্লাহর কাছে যখন আমরা কোনো দোয়া করি, আমরা তো আরবিতে ইয়া আল্লাহ বলি অনেকে, কিন্তু যদি আমরা ধরেন পুরাটাই বাংলায় বলি সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে বলবো না যে ও আল্লাহ বা হে আল্লাহ, আমরা কিন্তু নর্মালি বলি যে আল্লাহ আমার এই এই সমস্যা, আমার সমস্যা সমাধান করে দেন, শুধু আল্লাহ বলে আল্লাহকে ডাকি। ঠিক আছে, তো
যার কারণে অনুবাদে আপনার বর্তমান সময় অনুযায়ী বা বর্তমানে আমরা যেভাবে কথা বলি বাংলায় বা ইংলিশে, আপনার ওহে বা হে এ ধরনের কোনো ওয়ার্ড ব্যবহার না করাটাই আহ যৌক্তিক। ঠিক আছে, কারণ আমরা যখন কাউকে ডাকি আমরা শুধু নামটা ব্যবহার করি, ডাকি, সাথে কিন্তু কিছু লাগাই না। ঠিক আছে, যেমন আমরা যদি ধরেন যে কোনো টিচারকে ডাকি, ধরেন কোনো মেল টিচার, আমরা বলি স্যার, আমরা কিন্তু বলি না যে আম, ও স্যার বা হচ্ছে হে স্যার, এভাবে তো আমরা বলি না। ঠিক আছে, আমরা কিন্তু শুধু স্যার বলি। তো আহ, যার কারণে হচ্ছে বাংলায় যখন আমরা অনুবাদ করি এই হে বা ও শব্দগুলা লাগানোটা খুব একটা যৌক্তিক না, যেটার কারণে আমরা অনুবাদে আসলে এটা বসাবো না। ঠিক আছে, তো অনুবাদটা আমরা এভাবে করবো, শুধু নামটা আমরা বলাটাই যথেষ্ট ডাকার জন্য। ঠিক আছে, এখন এগুলোর নামগুলা কি? যখন আমি বলছি ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু যখন আমি বলছি, ইয়া পার্টটা হচ্ছে এটা একটা হার্ফ, যেটাকে বলা হয় হচ্ছে হারফুন নিদা। হারফুন নিদা মানে মানে হচ্ছে আপনার ডাকার হার্ফ। ঠিক আছে, হারফুন নিদা, আহ ডাকার হার্ফ। ইয়া ওয়ালাদু, এখানে ইয়া যে অংশটা সেটা হচ্ছে হারফুন নিদা। ঠিক আছে, হারফু আর নিদা। আর যেটাকে ডাকা হচ্ছে, যে শব্দটাকে ডাকা হচ্ছে বা যে ব্যক্তিকে ডাকা হচ্ছে, সেই শব্দটাকে বলা হয় হচ্ছে আল মুনাদা। ঠিক আছে, আল মুনাদা অর্থাৎ যাকে ডাকা হয়েছে, আল মুনাদা। ঠিক আছে, হারফুন নিদা এবং মুনাদা। এখন তারপরে দেখেন এখানে যতগুলো আমি উদাহরণ নিয়েছি সেখানের কোনোটাতেই কিন্তু আমি হচ্ছে আপনার আলিফ লামটা ব্যবহার করিনি, সাথে কিন্তু আলিফ লাম ব্যবহার করিনি। এখন ইয়ার সাথে হচ্ছে আপনার আলিফ লাম ব্যবহার করা যায় না এভাবে শুধু শুধু কোনো কিছুর সাহায্য ছাড়া, আসলে শুধু সরাসরি আলিফ লাম আপনি ইয়ার পরে মুনাদার সাথে বসাতে পারবেন না। হারফুন নিদার পরে, শুধু ইয়ার পরে আপনি মুনাদার সাথে আলিফ লাম এভাবে বসাতে পারবেন না। যদি আপনি আলিফ লাম বসাতে চান সেক্ষেত্রে আপনাকে আইয়ুহা বলে একটা শব্দ আনতে হবে। যদি আপনার মুনাদা ম্যাসকুলিন, যদি আপনার মুনাদা পুরুষবাচক হয় সেক্ষেত্রে আপনাকে আইয়ুহা আনতে হবে, যদি আপনি মুনাদার সাথে আলিফ লাম বসাতে চান। ঠিক আছে, তো আমি যদি আল ওয়ালাদু বলতে চাই আমি বলতে পারবো না যে, আমি কিন্তু এটা বলতে পারবো না যে ইয়া ওয়ালাদু, এটা ইয়াল ওয়ালাদু, এটা কিন্তু সঠিক আরবি না, এটা ভুল। আমাদেরকে বলতে হবে ইয়া আইয়ুহাল ওয়ালাদু। ঠিক আছে, যদি পুরুষবাচক হয়, আপনার মুনাদা যদি পুরুষবাচক হয়, সেরকম আমরা বলতে পারি ইয়া আইয়ুহার রসুল, ইয়া আইয়ুহার রসুল। জি আপু বলেন। আসসালামু আলাইকুম আপু। আইয়ুহা মানে কি, আর এটারও কি কোনো নাম আছে নাকি? আপনি বলছেন হয়তো, আমি আইয়ুহার হয়তো মিস করেছি। আইয়ুহার ব্রেকডাউনটা আমরা নিচে আছে, আমি দেখবো, অর্থাৎ আমি দেখাবো। আচ্ছা, আসছে। ঠিক আছে। আচ্ছা, তো যদি পুরুষবাচক হয় আপনার মুনাদা তাহলে আপনি আইয়ুহা বলবেন, আর যদি ফিমেল হয়, স্ত্রীবাচক শব্দ হয় বা কোনো ফিমেল কোনো ব্যক্তি হয়, সেক্ষেত্রে আপনি বলবেন আইয়াতুহা। ঠিক আছে, আইয়াতুহা, ইয়া আইয়াতুহাল বিনত। ঠিক আছে, তো আহ আর যেমন কোরআনে একটা উদাহরণ হচ্ছে আপনার ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। তো ইয়া আইয়াতুহান নাফস, নাফস শব্দটা হচ্ছে ফিমেল, ফেমিনিন, স্ত্রীবাচক শব্দ, যার কারণে আইয়াতুহা ব্যবহার করা হয়েছে। এটা একটা কথা। তো প্রথমত আমরা কি বললাম যে নামগুলা কি, ইয়া, ইয়া হচ্ছে হারফুন নিদা, আর যেটাকে ডাকছেন সেটা হচ্ছে মুনাদা। আর এরপরে আমরা দেখলাম যে যদি আপনি আপনার মুনাদার সাথে আলিফ লাম বসাতে চান সেক্ষেত্রে আপনাকে আইয়ুহা বলতে হবে অথবা আইয়াতুহা বলতে হবে। আরেকটা কথা এখানে থাকে যেটা হচ্ছে, ও আচ্ছা তার আগে এটা দেখি যে যেটা আপু এইমাত্র প্রশ্ন করলেন, তো এই আইয়ু আর আইয়াতু, এটার এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্যটা হচ্ছে আপনি যাকে ডাকছেন তাকে আরো নির্দিষ্ট ভাবে আপনি উল্লেখ করলেন, আরো স্পেসিফাই করলেন, তাকে আরো ভালোভাবে টার্গেট করার জন্য। ঠিক আছে, আইয়াতু অথবা আইইউ ব্যবহার করা হয়, বা এটার পারপাসটা হচ্ছে আহ আহ, আরো নির্দিষ্ট ভাবে উল্লেখ করে কাউকে ডাকার জন্য। ঠিক আছে, আর তারপরে যে হাটা ব্যবহার করা হয় এটাকে বলা হয়েছে আদাতুত তানবিহ। এটা ব্যবহার করা হয় হচ্ছে আপনি যাকে ডাকছেন তার মনোযোগ আরো ভালোভাবে ক্যাচ করার জন্য, ধরার জন্য। ঠিক আছে, তার মনোযোগটাকে আরো ভালোভাবে আম, আকর্ষণ করার জন্য হচ্ছে হা যেই পার্টটা সেটা ব্যবহার করা। ঠিক আছে, তো এই হচ্ছে যখন এটা এটা এই আলোচনাটা তখন আসে যখন আপনি মুনাদার সাথে
আলিফ লাম বসাতে চান তখন। ঠিক আছে? তো তারপরে আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আমরা দেখবো এই নিদা এবং মুনাদার ব্যাপারে আরেকটা জিনিস আমরা দেখবো যে যদি এটা এখানে আয়াতের সাথে অতটা রেলেভেন্ট না, তারপরও যেহেতু আমরা নিদা এবং মুনাদা দেখছি, সেহেতু হচ্ছে আমরা এটা একটু একবার রিভিউ করব ছোট করে, 2 মিনিটের কাজ। তো যদি আপনি যেটাকে ডাকছেন, যে শব্দটাকে ডাকছেন বা যে ব্যক্তিকে ডাকছেন, তার নামটা বা তার টাইটেলটা যদি আপনার ইদফ আর মুদফ হয়, অর্থাৎ যদি মুদফ হয়, সেক্ষেত্রে আপনি যখন এটার সামনে ইয়া বসাবেন তখন আহ আপনার মুদফটা অবশ্যই নাসাব অবস্থায় চলে যাবে। ঠিক আছে? অবশ্যই নাসাব অবস্থায় চলে যাবে। তো আমি বলতে পারবো না ইয়া রসুল্লাহ, কারণ এর আগে যতগুলো আমরা দেখে আসছি সবগুলা কিন্তু আপনার রফা অবস্থায় ছিল। বাই ডিফল্ট এটা রফা অবস্থাতেই থাকবে সবসময়। শুধুমাত্র নাসাব হবে কখন, যখন আপনি কোনো মুদফকে ডাকছেন, যেমন ইয়া রসুল আল্লাহ, বা আপনার কারো নাম যদি আব্দুল্লাহ হয়, ইয়া, তো আব্দুল্লাহ নামের কাউকে ডাকার জন্য কিন্তু আসলে তাকে আব্দুল্লাহ বলে ডাকার চেয়ে আবদাল্লাহ বলে ডাকলে এটা সঠিক আরবি বেশি। এবং আরব বিশ্বে দেখবেন যে আব্দুল্লাহ নামে কাউকে যখন ডাকা হয় তখন আবদাল্লাহ বলে ডাকা হয়। ঠিক আছে? ইয়া যদি ব্যবহার তারা নাও করে, তাও তারা আবদাল্লাহ বলে, কারণ ডাকা হচ্ছে তো। ঠিক আছে? ইয়া আবদাল্লাহ। তো এই পর্যন্ত আমরা কি দেখলাম, যে ইয়া হচ্ছে হারফ নিদা, যেটাকে ডাকছেন, যে ব্যক্তি বা বস্তু যে শব্দটাকে ডাকছে সেটা হচ্ছে মুনাদা। তারপরে হচ্ছে যদি আলিফ লাম বসাতে চান মুনাদার সাথে, সেক্ষেত্রে আইয়ুহা আইয়াতুহা ব্যবহার করতে হবে। আইয়ু এবং আইয়াতু, এটার পারপাসটা হচ্ছে যে আপনি আরো টার্গেট করে ডাকতে চাচ্ছেন, আরো নির্দিষ্ট করে উল্লেখ করে ডাকছেন। আর হা যে পার্টটা, সেটার উদ্দেশ্যটা হচ্ছে যে শ্রোতার মনোযোগ আরো ভালোভাবে ক্যাচ করার জন্য, ধরার জন্য, আকর্ষণ করার জন্য। আর যদি আপনি যেটাকে ডাকছেন, যে শব্দটাকে ডাকছেন, সেটা যদি মুদফ হয়, তাহলে আপনার ওই শব্দের অবস্থাটা, ওই এস এম এর অবস্থাটা নাসব অবস্থায় চলে যাবে। ঠিক আছে? এখন আমরা আয়াতে আসি। তো আয়াতে শুরুতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো এখানে আইয়ুহা ব্যবহার করা হয়েছে আল্লাযীনার সাথে। তো আল্লাযীনাটাকে আপনারা এইভাবে চিন্তা করতে পারেন যে এখানে আল্লাযীনার সাথে একটা আলিফ লাম আছে, তাই এখানে আইয়ুহা ব্যবহার করা হয়েছে। আর তাছাড়াও আসলে আইয়ুহার বেশি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এখানে হচ্ছে যে যখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে অনেক কিছু লক্ষ্য করার মতো আছে এবং এটা নিয়ে অনেক বিশাল আলোচনা করা যায়। অত বড় আলোচনায় আমি যাব না। তবে দেখেন, এখানে আল্লাহ আইয়ুহা ব্যবহার করেছেন যারা বিশ্বাসীরা বা যারা বিশ্বাস করেছে, তাদের মনোযোগটাকে বা তাদেরকে আরো টার্গেট করে আপনার হচ্ছে আহ উদ্দেশ্য করে উল্লেখ করে বলার জন্য, ডাকার জন্য। ঠিক আছে? তো আইয়ুহা যখন ব্যবহার করা হয়েছে, তাদেরকে আরো স্পেসিফাই করে ডাকা হচ্ছে এবং তাদের মনোযোগ আরো ভালোভাবে আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে, যারা বিশ্বাস করেছে তারা। তো যখন ধরেন কোরআনের সব আয়াতই তো বিশ্বাসীদের জন্য। ঠিক আছে? কিন্তু সব আয়াতে তো আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ব্যবহার করেন না, কিছু কিছু আয়াতে ব্যবহার করেছে। তো পুরা কোরআন পুরা কোরআন যখন আমরা পড়ছি, তখন তো আমরা মনোযোগ দিয়েই পড়বো, এটাই তো আশা করা উচিত, বা এটাই তো আপনার এক্সপেক্টেড। কিন্তু যখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন বিশেষভাবে যারা বিশ্বাস করেছে তাদেরকে তাদেরকে আপনার আরো ভালোভাবে উল্লেখ করে এবং তাদের মনোযোগ আরো শক্তভাবে গ্র্যাব করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে? তো যার কারণে দেখেন এখানে আইয়ুহা ব্যবহার করা হয়েছে। তারপরে আরেকটা কথা হচ্ছে আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করেছে। ঠিক আছে? বিশ্বাস করেছে, এখানে দেখেন ফিআইল মাদি ব্যবহার করা হয়েছে, ফিআইল মাদি। তো এখানে তো অনেক কিছু ব্যবহার করা যেত, যে ইয়া আইয়ুহাল মুমিনুন, বা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা ইউমিনুনা, ফিআইল মুদারে ব্যবহার করা যেত, বা হচ্ছে কোনো এসএম ব্যবহার করা যেত, আল মুমিনুনা বলা যেত। সেটা না করে আল্লাহ চুজ করলেন যে এখানে ফিআইল মাদি ব্যবহার করা হবে। তো এটার অনেক ডিসকাশন আছে এটার ব্যাপারে।
তো একটা কারণ এটা হতে পারে যে অলরেডি এই বিশ্বাসীরা অলরেডি বিশ্বাস করে ফেলেছে, ঠিক আছে, অর্থাৎ তারা ইতোমধ্যে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়েছে বা আল্লাহকে বা এবং ইসলামে বিশ্বাস করেছে, ঠিক আছে, আত্মসমর্পণ করেছে, যার কারণে ফেয়াল মাদি ব্যবহার করা হচ্ছে, কারণ কাজটা কমপ্লিট বলা যায়, ঠিক আছে। কারণ অতীত ফেয়াল মানে বা ফেয়াল মাদি মানে হচ্ছে আপনার কাজটা কমপ্লিট, সম্পূর্ণ, ঠিক আছে। আর আরেকটা এখানে পয়েন্ট হতে পারে যে এখানে ইসম ব্যবহার না করে ফেয়াল কেন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, আল মুমিনুনা না বলে আমানু কেন বলা হচ্ছে। এটার একটা কারণ হতে পারে, কারণ যে আমাদের ইমান কিন্তু আপনার ওঠানামা করে, ঠিক আছে, সবসময় যে একদম আল মুমিনুনা যদি বলা হতো, এসএম যদি বলা হতো, এসএম কিন্তু একদম পার্মানেন্ট, ঠিক আছে, যেটার কিন্তু কোনো আপনার ফ্লাকচুয়েশন নেই, কোনো ওঠানামা নেই, ঠিক আছে। তো কিন্তু বিশ্বাসীদের ইমান কিন্তু প্রতিনিয়তই হচ্ছে ওঠানামা করে, সবসময় একই স্টেজে একই লেভেলে থাকে না, যেমন রমাদানে একরকম আমাদের স্পিরিচুয়াল হাই থাকে, এরপরে দেখা যায় সেটা আবার একটু নিচে চলে আসে, বা দৈনন্দিন বিভিন্ন কারণে, বা যখন আমরা একটু কোরআন পড়ি বা ইবাদতের কাজে থাকি তখন আমাদের স্পিরিচুয়াল স্টেট একরকম থাকে, এর বাইরে দেখা যায় আবার একটু অন্যরকম। তো যেহেতু ইমান ওঠানামা করে, যার কারণে ফেয়াল হচ্ছে আপনার একটু ফ্লাকচুয়েটিং নেচারের, যেটা কনস্ট্যান্ট না, যেটা পার্মানেন্ট না, যেটার সাথে আপনার সময়ের সম্পর্ক আছে, বা আপনার টেম্পোরারি। আমানু অর্থাৎ ফেয়াল হচ্ছে টেম্পোরারি বা ক্ষণস্থায়ী, আর এসএম হচ্ছে আপনার একদম দীর্ঘস্থায়ী বা স্থায়ী, যার কারণে এখানে ফেয়াল মাদি অর্থাৎ ফেয়াল ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। এটা একটা পয়েন্ট হতে পারে যে এখানে এসএম ব্যবহার না করে ফেয়াল কেন ব্যবহার করা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ব্যাপারে কথা। তো এখন যদি এটাকে আমরা অনুবাদ করতে চাই আমরা কি বলবো? আমরা বলবো যে আহ, আমানু হচ্ছে হুম আমানু, তো তারা যারা বিশ্বাস করেছে। তারা যারা বিশ্বাস করেছে, ঠিক আছে, আল্লাহ দিনা মানে হচ্ছে যারা, যারা। এখন তারপরে আল্লাহ কি বলছেন যে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এখন লা তুলহিকুমটা আমাদেরকে একটু বুঝতে হবে আগে যে এটা আসলে কি। তো আমরা বিভিন্ন ধরনের আমরা আহ, নাহি দেখে আসছিলাম, বিভিন্ন ধরনের নাহি আমরা দেখে আসছিলাম, যে সরাসরি না করা যায়, আবার হচ্ছে আহ পরোক্ষভাবেও আমরা না করতে পারি। তারপরে আমরা নাফি দেখে আসছি, না বোধক বাক্য। এখন এখানে এটা কোনটা, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো এটার জন্য আমরা একটু নিচে যাই, দেখেন। আহ, আমরা দেখে আসছিলাম যে ইয়ানসুরু, ইয়ানসুরু এটাকে যদি আমি বলি লা ইয়ানসুরু, আবার আমি বলতে পারি লা ইয়ানসুর। তো ইয়ানসুরু হচ্ছে সে সাহায্য করে, ইয়ানসুরু হচ্ছে সে সাহায্য করে। এখন এটার অর্থটা আমি আর না লিখি, তো এখন আমি যখন বলি লা ইয়ানসুরু, এটার অর্থ কি বলেন তো, লা ইয়ানসুরু? সে সাহায্য করে না। সে সাহায্য করে না। তো এটা হচ্ছে আমাদের নাফি। এরপরে যখন আমরা বলি লা ইয়ানসুর, যখন আমরা হালকা করে বলি, এটা কিন্তু আবার আমাদের নাহি, এবং এটা হচ্ছে পরোক্ষ নাহি। তো এটার মানে হচ্ছে সে যেন সাহায্য না করে, বা তার সাহায্য করা উচিত না। সে যেন সাহায্য না করে, ঠিক আছে। তো এটা আমরা মাথায় রাখলাম যে পরোক্ষ নাহি বলে একটা ব্যাপার থাকে, ঠিক আছে। তো এখানে দেখেন লা তুলহিকুম, এটা আপনার নিচে আমি লিখেছি, এটা হচ্ছে আসলামা ফ্যামিলি, কিন্তু একটু অনিয়মিত, যার কারণে আমরা সরাসরি দেখে এটা বুঝতে পারছি না। আসলামা ইউসলিমু ইসলামানে আমাদের মূল হরফ তিনটা হচ্ছে সিন, লাম আর হচ্ছে মিম। এখন যদি আমি এই
আসলামা ফ্যামিলিতে লাম, হা এবং ইয়া, এই তিনটা মূল হরফ যদি আমি বসাই, হওয়ার কথা ছিল আপনার আলহাইয়া, হওয়ার কথা ছিল আলহাইয়া। ফেয়াল মুদরে হওয়ার কথা ছিল ফেয়াল মুদরে হওয়ার কথা ছিল হচ্ছে ইউল হিউ। আর মাজদার হবে হচ্ছে ইলহায়ান, ইলহায়ান। ঠিক আছে, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আপনার আল হাইয়া, এটা দেখেন হাইয়া, এটা স্মুথ না বলাটা, যার কারণে যেহেতু আপনার, আমি আগেও বলেছি, যখন আপনার কোনো পরিবর্তন করার দরকার হয় তখন আপনার অপশন হচ্ছে আপনি আলিফ ব্যবহার করতে পারেন, ওয়াও ব্যবহার করতে পারেন, ইয়া ব্যবহার করতে পারেন, এবং এই তিনটা হচ্ছে আপনার দুর্বল হরফ। যখন কোনো স্যাক্রিফাইস করার দরকার পড়ে, কোনো হরফকে বাদ দিয়ে দেওয়ার দরকার পড়ে, চাইলে এই তিনটার যে কোনো একটাকে বাদ দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, অন্য হরফগুলো আপনার শক্তিশালী বেশি, তাদেরকে চাইলেও এরকম বাদ দেওয়া যায় না, বা আরবরা বাদ দেয়। তো এখানে যেহেতু হায়ের উপরে জবর আছে, তাই বলেন তো এখানে ইয়াটাকে তারা কি দিয়ে পরিবর্তন করবে? আলিফ। আলিফ দিয়ে। তো এখানে একটা আপনার আলিফ মাকসুরা, যেটা খাড়া আলিফ, সেটা আসবে। তো আল হাইয়া হয়ে যায় হচ্ছে আল্লাহ, আল্লাহ। ঠিক আছে, এভাবে ফেরাইল মাদিটা পরিবর্তন হয়। তারপরে আছে ইউল হিউ। দেখেন হিউ, এটাও আপনার অমসৃণ, বলা যাচ্ছে না ভালো করে, যার কারণে হচ্ছে ইউল হিউ। এটাকে আপনার আগে আছে হচ্ছে আপনার জের বা কাসরা আছে, যার কারণে এই এখানে তো আর আপনার যেই দম্মাটা ছিল সুকুন। সেটা হচ্ছে তার একটা সুকুন দিয়ে রিপ্লেস করে দিবে, কারণ এখানে ইয়া দিয়ে আর রিপ্লেস করার মতো তেমন কিছু তো নাই, কারণ এটাই শেষ হরফ। ঠিক আছে, তো এখানে দম্মার জায়গায় তার একটা যজম দিয়ে দিবে, সুকুন দিয়ে দিবে। তো ইউল হিউ হয়ে যায় হচ্ছে ইউল হি। আর ইলহায়ান, এটা আমরা পরে দেখবো, সমস্যা নাই, এটা হয় হচ্ছে ইলহা আন। ঠিক আছে, এরকম হয়ে যায় ইলহা আন। তো আমাদের এখন আসলে আলোচনার বিষয় হচ্ছে ইউলহি যেটা সেটা, বাকি সব আমি সরাই। ইউলহি যেটা সেটা, তো ইউলহি, এটাকে যখন আমরা হুয়া ইউলহি, এটা থেকে যখন আমরা হচ্ছে হিয়া, হিয়াতে যাব, হিয়া কি হবে? তুলহি, তাই না? হিয়া তুলহি। জি। ঠিক আছে, হিয়া তুলহি, আমি হিয়া চেহারাটা নিয়েছি। এখন আমি যদি বলি লা তুলহি, লা তুলহি, তো আল্লাহ ইউলহি মানে হচ্ছে আপনার মনোযোগ বিক্ষিপ্ত করা। তো হুয়া ইউলহি মানে হচ্ছে সে মনোযোগ বিক্ষিপ্ত করে। আমি এটা একটু লিখি, চোখের সামনে থাকুক। সে বা এটি, আমি বললাম এটি, সেও হতে পারে, এটি মনোযোগ নষ্ট করে বা বিক্ষিপ্ত করে। ঠিক আছে, হুয়া ইউলহির অর্থ হচ্ছে এটা। এখন আমি যদি বলি হিয়া তুলহি, তার মানে হচ্ছে, তার মানেও এটি মনোযোগ বিক্ষিপ্ত করে, বা সে ফেমিনিন মনোযোগ বিক্ষিপ্ত করে। তো যখন আমি বলছি লা তুলহি, তুলহি কোন অবস্থায় আছে বলেন তো? স্বাভাবিক, হালকা, নাকি সবচেয়ে হালকা? স্বাভাবিক। স্বাভাবিক। তো এই যে আমরা একটু আগে দেখে আসলাম, এই যে লায়ানসুরু, লায়ানসুরু মানে কি ছিল? যে সে সাহায্য করে না। লায়ানসুরু মানে ছিল হচ্ছে সে সাহায্য করে না। ঠিক আছে, সে সাহায্য করে না। লা যোগ ফেয়াল মুদরের স্বাভাবিক চেহারাটা ছিল সে সাহায্য করে না। তো লা তুলহি মানে কি হবে বলেন তো? এটি মনোযোগ বিক্ষিপ্ত করে না। এটি মনোযোগ, বা সে, হ্যাঁ, সে বা এটি মনোযোগ বিক্ষিপ্ত করে না। সে বাইতে। জি। এবং এটা কিন্তু নাফি। ঠিক আছে, এটা জুমলা নাফিয়া বলতে পারেন, অর্থাৎ না বোধক বাক্য, সিম্পল। এখন যদি এটাকে আমি পরোক্ষ আহ নিষেধাজ্ঞা বা নাহি বানাতে চাই, সেক্ষেত্রে আমার তো আসলে সবচেয়ে হালকা চেহারাটা লাগবে ফেয়ালের। তো তুলহির সবচেয়ে হালকা চেহারাটা কি? তুলহির সবচেয়ে হালকা চেহারা হচ্ছে আপনার, আমরা তো জানি যে ইয়ানসুরু, যদি আমি বলি ইয়ানসুরু, ইয়ানসুরুর সবচেয়ে হালকা চেহারা হচ্ছে ইয়ানসুর, শেষে একটা যজম দেয়া, এটাই তো আমরা শিখে আসছি। এখন তুলহির শেষে তো অটোমেটিক্যালি বা অলরেডি যজম আছে, সুকুন তো আছে, তাহলে এটাকে আমরা কি করব? এটাকে আরবরা যেটা করে সেটা হচ্ছে এটার যেই শেষের ইয়াটা,
ইয়াটাকে তারা পুরোপুরি স্যাক্রিফাইস করে দেয়। একটু আগে আমি বললাম যে যদি আপনার কিছু স্যাক্রিফাইস করার দরকার হয় তাহলে আপনার দুর্বল যে হরফটা সেটাকে স্যাক্রিফাইস করে দেওয়া হবে, সেটাকে বাদ দিয়ে দেওয়া হবে, ড্রপ করে দেওয়া হবে। তো তুলহি হচ্ছে হিয়া তুলহি। এখন এটাকে যখন হিয়া তুলহি কে যখন আপনি সবচেয়ে হালকা অবস্থায় নিয়ে যাবেন এটা হবে হচ্ছে তুলহি, জাস্ট তুলহি। ঠিক আছে, এখন যদি আমি বলি লা তুলহি, এটার মানে কি বলেন তো? এটার অনুবাদ আমি কি করবো? পরোক্ষ মনোযোগ নিষেধ। বিক্ষিপ্ত করো না, মনোযোগ বিক্ষিপ্ত করো না। পরোক্ষ নিষেধ, এটা যেন না করে। ও, এটা যেন না হয়, তাহলে তো এটির এটি আহ, এটি যেন মনোযোগ বিক্ষিপ্ত না করে বা সামথিং, এটা। এটি যেন মনোযোগ বিক্ষিপ্ত না করে। এটি যেন ক্ষিপ্ত না করে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে, এটি যেন মনোযোগ বিক্ষিপ্ত না করে। তো আয়াতে এটাই ব্যবহার করা হয়েছে, এটা একটা পরোক্ষ নিষেধ। লা তুলহি কুম, লা তুলহি কুম মানে হচ্ছে, লা তুলহি কুম মানে হচ্ছে এটি যেন তোমাদের মনোযোগ বিক্ষিপ্ত না করে, এটি যেন তোমাদের মনোযোগ বিক্ষিপ্ত না করে। এখন এটিটা কি? তো এটা হিয়া সরি আপু, তুলহি একটু মানে প্রশ্ন। হচ্ছে, জি আপু। সরি আপু, একটু প্রশ্ন ছিল। তাহলে এটা তো নাহিও হইতে পারে, তাই না আপু? যদি আমি এটা চিন্তা তো করি, নাহি, এটা নাহির চেহারা পরোক্ষ তো নাহি। এক। হ্যাঁ, মানে প্রত্যক্ষ নাহিও তো হইতে পারে না আপু, এটা মানে একই তো, একই টাইপের দেখতে না? যে যদি সবচেয়ে প্রত্যক্ষ লাইট নাহি করে হয়, ফেললো এটা যে। এটার যদি সব আপু প্রশ্নটার উত্তর দিয়ে আজকে শেষ করতে হবে, সময় শেষ। এটা যদি পরোক্ষ কি বলে, প্রত্যক্ষ নাহি যদি হতো, সরাসরি না করা যদি হতো, দেখেন তো এটার অর্থটা কি দাঁড়ায়, যে তোমরা আহ বা তুমি মনোযোগ বিক্ষিপ্ত করো না তোমাদের, তুমি মনোযোগ বিক্ষিপ্ত করো না তোমাদের। এটা কিন্তু খুব একটা মেক সেন্স করে না। ও, ঠিক আছে, কারণ দেখেন জি জি মাফুল জি। বিহি কিন্তু আপনার কম। আর তাছাড়াও দেখেন পরে আপনার আমওয়ালু আছে, যেটা কিনা আপনার বাইরের ফাইল হবে, আমরা যেটা আগামী ক্লাসে দেখবো। তো তখন এটাকে হয়তো আপনি মেক সেন্স করতে পারবেন না যে এটা কেন রফা অবস্থায় আছে বা কি। ঠিক আছে, তো সবকিছু দেখে এটাই আহ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি যৌক্তিক যে আপনার তুলহিটা হচ্ছে হিয়া তুলহি, এবং বাকি পরে আপনার এই হিয়াটা বাইরের ফাইল দিয়ে রিপ্লেস হবে। ঠিক আছে। আচ্ছা, তো আজকের ক্লাস জি আপু, এই তুলহিকুম জাজাকাল্লাহ খাইর। পর্যন্ত আমি রাখছি। হ্যাঁ, তো সময় শেষ, আগামীকালকে আমরা এর পরের থেকে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আজকের ক্লাস এ পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জাযাকাল্লাহু খাইরান আপু। বারাকাতুহু। ইয়াকুম।